হঠাৎ করে এই বর্তমান সময়ে ফেসবুক অনেকের ইনকাম বন্ধ করছে। তো এখন আপনি কিন্তু পরের জন কিন্তু হতে পারেন। তো অবশ্যই আপনি মনিটাইজ পেলেও আপনার জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। যদি আপনি মনিটাইজ না পান, ফেসবুকে আপনি নতুন কাজ করছেন, তারপরেও আপনার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ফেসবুক কেন অনেকের ইনকাম বন্ধ করছে এই বর্তমান সময়ে, এবং আপনার এই মনিটাইজ হলে কেন গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, আর মনিটাইজ না হলে কেন গুরুত্বপূর্ণ, আপনি বুঝতে পারবেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকের নতুন একটা রুলস নিয়ে আসছে। সেটা হলো কপিরাইট ইস্যু, মানে হলো এটা ফেসবুকের নতুন একটা নিয়ম, কপিরাইট ইস্যু। তো ফেসবুক এখান থেকে যা যা উল্লেখ করেছে, যদি এইসব কোনো কিছু আপনার ভিডিওতে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পেলে আপনার মনিটাইজ ডিমনিটাইজ করা হবে। এবং যদি আপনি মনিটাইজ না পান, নতুন হন, আপনি কিন্তু মনিটাইজ পাবেন না। তো চলুন আমরা এক নজরে দেখে নিই কি কি ফেসবুক এখান থেকে উল্লেখ করেছে। প্রথমে উল্লেখ করেছে ইউজ মিউজিক, মানে হলো আপনি অন্যের কোনো মিউজিক আপনি কোনোভাবে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। যদি ফেসবুক এটা কোনো রকমে বুঝে, তাহলে অবশ্যই আপনার জন্য কি শাস্তি, এখানে কিন্তু নিচে কিন্তু ফেসবুক উল্লেখ করেছে ডিমনিটাইজ, আপনার মনিটাইজ কিন্তু থাকবে না যদি ফেসবুক কোনো রকমে ধরে আপনি অন্যের কোনো মিউজিক ব্যবহার করেছেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক এটা বলেছে অন্যের ভিডিও, তারপর আপনার ইমেজ অথবা এনি সোশ্যাল মিডিয়া থেকে, অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আপনি যাই কিছু করেন না কেন, ডাউনলোড করেন আর যাই কিছু করেন, ছবি থেকে একদম ভিডিও থেকে শুরু করে এভরিথিং, আপনি ওইসব কোনো কিছু করলে যদি ফেসবুক কোনো ক্রমে এগুলো বুঝে ফেলে, তাহলে কিন্তু আপনার মনিটাইজ থাকলে ডিমনিটাইজ করা হবে একদম সাথে সাথে। এখানে কিন্তু ফেসবুক উল্লেখ করেছে। এবং যদি আপনি মনিটাইজ না পান, নতুন হন, আপনার মনিটাইজ কিন্তু রিজেক্ট করা হবে। তো এই যে ফেসবুক যে এখান থেকে এই বিষয়গুলো উল্লেখ করেছে, তো এগুলোর সমাধান কি, মানে হলো আপনি যেন এই ভুলগুলো না করেন এবং ধরুন আপনি এরকম ভুল যেন না করেন, এবং আপনার যদি প্রয়োজন হয়, মানে ভিডিও ফুটেজ মিউজিক এসব আপনি কোথায় পাবেন, ফেসবুক এখান থেকে উল্লেখ করেছে, বা এটাও কিন্তু সমাধান দিয়ে দিয়েছে। ফেসবুক এখান থেকে বলেছে মানে সলিউশন, আপনি এমন কোনো কিছু ইউজ করবেন যেগুলোর দ্বারা আপনি লাইসেন্স নিয়ে আপনাকে ইউজ করতে হবে। হোক অন্যের কোনো ভিডিও বা ফুটেজ যাই কিছু হোক, আপনি লাইসেন্স মানে কিনে আপনি ব্যবহার করতে পারেন। কোনো রকম সমস্যা ফেসবুক করবে না, বা ফেসবুক এরকম কোনো কিছু কপিরাইট দিবে না যদি অন্যের কোনো বিষয়ের উপর আপনার লাইসেন্স থাকে, মানে অন্যের আপনি ভিডিও ব্যবহার করছেন তার অনুমতি নিয়ে, অথবা আপনি কিনে নিয়েছেন আপনার কাছে লাইসেন্স আছে, এরকম কোনো বিষয় যদি আপনার কাছে থাকে, তাহলে ফেসবুক এই নিয়ে কোনো রকম সমস্যা করবে না। তারপর আসুন মিউজিকের যে বিষয়টা, সেটা হলো যদি আপনি সেফ কোনো মিউজিক ব্যবহার করতে চান, কোনো রকম সমস্যায় আপনি ভবিষ্যতে না পড়তে চান, সেটার জন্য ফেসবুক এখান থেকে উল্লেখ করেছে তার যে মিউজিক কালেকশন আছে ফেসবুকের নিজস্ব, আপনি চাইলে ওইখান থেকে মিউজিক নিতে পারেন। এতে কিন্তু ফেসবুক সব সময় অ্যাপ্রুভাল কিন্তু দিয়ে রেখেছে, আপনার এখান থেকে মিউজিক নিলে কোনোদিন কোনোভাবে কিন্তু সমস্যা হবে না। আর যদি হয়ে যায় আপনি আপিল করলে কিন্তু সমাধান আপনি পেয়ে যাবেন। ফেসবুক কিন্তু এটা এখান থেকে বলে দিয়েছে। মূল কথা হলো আপনি অন্যের ফুটেজ ব্যবহার করতে পারবেন, অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন, অন্যের ছবি ব্যবহার করতে পারবেন, যদি তারা আপনাকে লাইসেন্স দেয় বা আপনি কিনে ব্যবহার করেন, কোনো সমস্যা আপনার হবে না। আর মিউজিকের ক্ষেত্রে এখান থেকে ফেসবুক বলেছে আপনি যেহেতু মিউজিক ব্যবহার করবেন, কিনে নিলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ফ্রি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের নিজস্ব লাইব্রেরি ওইখান থেকে আপনাকে ব্যবহার করতে হবে, অথবা এমন কোনো মিউজিক ভিডিও বা ফুটেজ অথবা ছবি এসব ব্যবহার করতে হবে যেগুলো ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছে, আপনি ওইসব ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। তো এরপরে যদি আপনি এখান থেকে ফেসবুক যে উল্লেখ করেছে যে অন্যের কোনো কিছু যদি পাই, ফেসবুক যদি ধরে ফেলে, তাহলে কিন্তু অবশ্যই আপনার মনিটাইজ কিন্তু ডিমনিটাইজ কিন্তু করে দিবে। তো অবশ্যই অন্যের কোনো কিছু ব্যবহার করা থেকে আপনি এখন থেকে দূরে থাকবেন, যদি আপনি ফেসবুকে ভবিষ্যতে ইনকাম করতে চান। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এটা নিয়েও কিন্তু পরবর্তীতে কোনো রিপ্লে ভিডিও চলে আসবে।